আজকে তো রাখি পূর্ণিমা। কয়েক বছর হলো আমি আর রাখি কিনি না, বাড়িতেই বানাই ভাইয়ের জন্য। তো প্লেটটা একটু সাজাচ্ছিলাম রাখিগুলো দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে। কিন্তু এইবার আমার মনে হলো প্লেটটাকেও একটু সুন্দরভাবে সাজাবো। আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না, জাস্ট এমনিই মনে হলো। তো আমি ভাইকেই বললাম আমাকে একটা কলাপাতা এনে দে তো। তো আমি প্রথমেই যে প্লেটটা নিয়েছিলাম সেই প্লেটের থেকে একটু ছোট প্লেটের মাপ করে একটা কলাপাতাকে গোল করে কেটে নিয়েছি। এবার একটা বাটি বানাবো। আমি অনেক দেখেছি কলাপাতা সুন্দর সুন্দর বাটি, আর এই ফার্স্ট টাইম কলাপাতা দিয়ে বাটিটা বানিয়ে আমার যা আনন্দ হচ্ছিল। এই প্রথম আমি কোনো কিছু বানাচ্ছি, আর সেটাও আবার কোনো প্ল্যান ছাড়াই, জাস্ট মাথায় যা এসেছে সেটাই করে গেছি। তো বাটিটা কি কিউট লাগছে না? এরকম কিছু ফুলও নিয়েছি। এই মুহূর্তে না আমার এই ফুলের নামটা মনে পড়ছে না। ফুলের এই অংশটা আমাদের লাগবে না। এবার রাখির প্লেটটাকে সুন্দর করে ডেকোরেট করব। প্রথমেই গোল করে যে কলাপাতাটা রেখেছিলাম সেটার ওপর বাটিটা রেখে ফুলগুলো দিয়ে এইভাবে সুন্দর করে ডেকোরেট করব। আর এটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার তো দারুণ লাগছিল। যদি ভাই আমাকে সঙ্গে সঙ্গে কলাপাতাটা না এনে দিত তাহলে এই সুন্দর প্লেটটা আমি বানাতেই পারতাম না। ঠিক সেই রকম ডিআইওয়াই ভিডিওগুলো যখন আমি বানাই, আমার মনে হয় সব থেকে বেশি ডিস্টার্ব করি আমি ভাইকে, কারণ ওকেই আমি সবসময় বলি আমাকে এটা এনে দে, আমাকে ওটা এনে দে, তুই এটা করে দে, তুই ওটা করে দে। যদিও এই সুন্দর করে প্লেটটা আমি ওর জন্যই সাজিয়েছি। এবার বলো তোমাদের এই প্লেটটা কেমন লাগছে? হ্যাঁ জানি আমার একটু আগে আপলোড করা দরকার ছিল, কি করব, একটু দেরি হয়ে গেল। চলো টাটা।